একসময় জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানা খান বর্তমানে সিনে দুনিয়া থেকে দূরে রয়েছেন, তবে ইউটিউবিং এ সক্রিয় রয়েছেন। সানা এখন নিজের জীবন নিয়ে নানা মুহূর্তের ব্লগ তৈরি করেন এবং সেগুলো শেয়ার করেন তার ভক্তদের সঙ্গে। সম্প্রতি সানা মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে এক ব্লগে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সানা খান তার ব্লগে বলেন, মা হওয়ার পর শরীর মাঝে মাঝে খারাপ হয়ে যায়, ঘুম যথেষ্ট হয় না, মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়তে হয়, সকালে শরীর একেবারে চলে না, কিন্তু সংসারের কাজ করতেই হয়। এরপর তিনি যোগ করেন, মাতৃত্বকালীন ডিপ্রেশনে ভোগা স্বাভাবিক, তবে যদি আপনি এই পরিস্থিতি থাকেন তাহলে বেশি চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা আপনার শরীর অসুস্থ করে দেবে। নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। তবে সানার এই মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন সানা ডিপ্রেশন সম্পর্কে যথাযথ জ্ঞান ছাড়াই এমন মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, আমি 1 দশকের বেশি সময় ধরে বিষণ্ণতার সঙ্গে লড়াই করছি, বারবার নিজেকে ভালো আছি বোঝালেও কিছুতেই ভালো থাকতে পারছি না, এত সহজে বেরিয়ে আসা সম্ভব নয়। আগে নিজেকে শিক্ষিত করুন, না জেনে কোনো কথা বলবেন না। অন্যান্য নেটিজেনরা এও বলেছেন যে ডিপ্রেশন একটি গভীর মানসিক সমস্যা, যা খুব সহজে কাটিয়ে ওঠা যায় না। তাদের মতে সানা যদি এই বিষয়টি না বুঝে এমন কথা বলেন, তবে সেটা সমাজে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। তারা সানার এই মন্তব্যকে অজ্ঞতা হিসেবে দেখছেন এবং অনুরোধ করেছেন এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আরো বেশি সতর্ক হতে। এই সমালোচনার পর সানা খান এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে তার মন্তব্যে জনমানসে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ডিপ্রেশন একটি মারাত্মক মানসিক সমস্যা এবং এ নিয়ে আরো সচেতনতা তৈরি করা দরকার, বিশেষত জনসাধারণের মধ্যে যারা সাধারণত কম বুঝে থাকেন। সানা খানের এই বিতর্কিত মন্তব্যটি আবারও প্রমাণিত করেছে যে মাতৃত্ব বা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার সময় সঠিক জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যাতে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি না হয়। প্রতীক টিভি নিউজ ডেস্ক।